পানি কমলেও আড়িয়াল খাঁ নদের ভাঙনে দিশেহারা মাদারীপুরের কালকিনি উপজেলার শতাধিক পরিবার। ভাঙন কবলে অনেকে এখন আশ্রয়হীন। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় আতঙ্কে নদী পারের মানুষ। কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আড়িয়াল খাঁর পানি কমার সাথে তীব্র হয়েছে ভাঙন। এরই মধ্যে নদে বিলীন হয়ে গেছে চর দৌলত খান ইউনিয়নের শতাধিক বসতঘর, ফসলি জমি, বৈদ্যুতিক খুঁটি ও দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। গরু ছিল, ছাগল ছিল, বলছেন ঘর সব তলায় গেছে নদীতে। ঘর দুয়ার আছিল, মসজিদ আছিল, স্কুল আছিল, সব নদীতে নিয়ে গেছে। 8-10 হাত বাকি আছে এই নদীর, ভাঙ্গে সব গেছে, বহুত ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আমাগো এখন থাকার জায়গা নেই, বাচ্চা কাচ্চা লয়ে আমরা রাস্তাঘাটে থাকি। মানুষের কোন দাঁড়াইবে, কোন একটা ঘর নাই, যাই ঘরটা যায়, কোন দাঁড়াইবে একটা ঘরের ভিতরে মানুষ থাকবো, এমন অস্থায়ী হলো আমরা। বাড়িঘর হারানো অনেকে বেড়িবাঁধ ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভাঙন আতঙ্কে গ্রামবাসী ভিটেমাটি রক্ষায় করেছেন মানববন্ধন। থাকার কোনো জায়গা নাই, এখন বর্তমানে থাকার জন্য জুরুমা হালাল সরকারের থেকে আবেদন। আমরা ভাঙানো ঠেকান চাই, আমরা এখানে থাকতে পারতেছি না, এই রাস্তাঘাট নিয়ে দিতেছে সব। আমাকে একটু বাঁচান, একটু আমাকে এখানে একটু বান দিয়ে দেন। এখানে যেন স্থায়ী একটা বাঁধ নির্মাণ করা হয়, তাহলে অত্র এলাকায় চর দৌলত খাঁর আপামর জনসাধারণ তাদের সঠিকভাবে তারা বসবাস করতে পারবে। তবে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং পাশাপাশি যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে শুকনা খাবার সরবরাহের মতো যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো গ্রহণ করব। ভাঙন থেকে ইউনিয়নটি রক্ষায় সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ চান চর দৌলত খানবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন।